আজ তোমাদের একটা হেলদি স্ন্যাক্স করে দেখাবো। তোমাদের কেমন লাগছে দেখো। আমি প্রথমে একটা সসপ্যান চাপিয়ে দিয়েছি, খানিকটা জল দিয়েছি, ওর মধ্যে খানিকটা নুন দেব। এই বাটিটার হাফ বাটি মতন সয়া চাংস নেব। এটাকে আমি এই যে জল ফুটছে ওটার মধ্যে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। আমি দেখো এখানে ফরচুনের সয়া চাংসই আমি ইউজ করি, খুব ভালো। আমি অনেক সয়া চাংস ইউজ করেছি কিন্তু এত সুন্দর সফট হয় না। কোনো অ্যাড দিচ্ছি না, কিন্তু এটা আমি ইউজ করে খুব ফল পেয়েছি। তোমরা এটা ইউজ করে দেখতে পারো, খুব সফট হয় এটা। এখানে সয়াবিনটা সেদ্ধ 5 মিনিটের জন্য, তা করতে আমি ওই বাটিটারই হাফ বাটি ওটস নিয়ে নিয়েছি। ওটাকে খুব মিহি করে আমি গুঁড়ো করে নেব। দেখো ওটসটা আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। সয়া চাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপর ওটাকে আমি জলটা ঝরিয়ে নিয়ে জলের তলায় ধরে ওটাকে ধুয়ে নিয়েছি একটু। তারপরে খুব চিপে চিপে জলটাকে ঝেড়ে নিয়েছি, মানে একদম যেন শুকনো হয়ে যায়, জলটা থাকেই না যেন ওর মধ্যে। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি, ওটাকে আমি পেস্ট করব, কিন্তু একদম মিহি পেস্ট করব না, একটু যেন দানা দানা থাকে। দানা দানা মানে একটু ছিবড়ে ছিবড়ে যেন থাকে। সয়াবিনটা এইরকমভাবে তোমাদের পেস্ট করতে হবে। এই সয়াবিনটাকে আমি এই বাটির মধ্যে নিয়ে নেব। ওটসের গুঁড়িটাকেও আমি এটার সঙ্গে আমি দিয়ে দেবো একসঙ্গে। এর মধ্যে আন্দাজ মতো নুন দিতে হবে। এইখানে খানিকটা ধনে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, ওটাকে মোটামুটি হাফ গুঁড়ো করতে হবে, পুরোপুরি একদম মিহি গুঁড়ো করবে না। এই ধনে গুঁড়োটাকেও আমি খানিকটা এর মধ্যে দিয়ে দেবো। এইরকমভাবে গুঁড়ো করবে ধনেটা। আমচুর পাউডার এই চামচের অল্প একটু আমচুর পাউডার দেব, অল্প একটু গরম মশলা গুঁড়ো দেবো। আর এখানে দেখো আছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ আর সাদা তিল। এগুলো সবগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে আমি চটকে মাখবো, খুব ভালো করে চটকে মাখবো। এখানে আমি কতগুলো ভেজিটেবল খুব মিহি করে কুচি করে রেখেছি। গাজর, ধনেপাতা, পেঁয়াজ আর দেখো লঙ্কা। লঙ্কা আমি একটাই দিয়েছি। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। গাজরটা আমি আন্দাজ মতো দেবো, এই পুরো গাজরটাই লাগবে। এই লঙ্কাটা দেবো, পেঁয়াজ কুচিটা দেবো আর ধনেপাতা কুচিটা দেবো। দিয়ে এবার এটাকে আমি আবার খুব ভালো করে চটকে মেখে নেব, যাতে এর জলটাতেই এইটা ভালো করে মানে ডালা ডালা হয়ে যায়। আমি তো জল দেবো না এটার মধ্যে। এই মাখাটার মধ্যে একদম অল্প একটুখানি ঘি দেবো। এই ঘিটাকে দিয়েও আমি ভালো করে একটু এটার মধ্যে মাখিয়ে নেব। হাতে আমি অল্প করে ঘি মাখিয়ে নেব, দুটো হাতে দিয়ে। এবার এইগুলোকে যেমন যেমন তোমরা আকার দেবে, মানে সাইজটা যেমন করবে করবে, খুব বেশি মোটা করে করো না। এরকমভাবে চিপে 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 এটা কাবাবের শেপ দিয়ে নেব। এরকমভাবে প্রত্যেকটা আমি বানিয়ে দেবো। 6টা মতো কাবাব আমি গড়ে নিয়েছি। এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল আর অল্প একটু ঘি একসঙ্গে মিশিয়ে আমি এই কাবাবগুলো সেঁকে নেব। অল্প একটুখানি সাদা তেল দেবো, তার সঙ্গে আমি একটুখানি ঘি দিয়ে দেবো, হাফ চামচ মতো ঘি সাদা তেলের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে এটাকে ভালো করে একটু ফ্রাই প্যানটার মধ্যে একটু ঘুরিয়ে লাগিয়ে নেবো। এটার মধ্যে তেলটা দেখো ভালো গরম হয়ে গেছে। এবার আমি কাবাবগুলোকে সেঁকে নেব। আমি তো আসলে রাইস ব্র্যান অয়েল ইউজ করি, সাদা তেল তো নয় আসলে। আমি মানে চিরকালই আমি রাইস ব্র্যান অয়েল ইউজ করি, মাঝে মাঝে সর্ষের তেলটা ইউজ করি আমি। শীতকালের দিনে দেখবে এই সব নানা রকম ভেজিটেবল থাকে, বিকেলবেলা হলেই মনে হয় একটু স্ন্যাক্স খাই। তো এই স্ন্যাক্সটা যদি তোমরা নিজেরা খাও, বাচ্চাদের খাও, খুব হেলদি। এটা একদম অয়েল নেই, খুব অয়েল কম, আর একটুখানি ঘি অয়েল বাচ্চাদের জন্যও কিন্তু খুব ভালো। এবার এগুলো আমি একটু করে উল্টে দেবো। দেখো বেশ সুন্দর রং হয়েছে, একদম কিন্তু ধিমে আঁচে এগুলো করতে হবে। এই সময় অল্প একটুখানি ঘি দিয়ে দেবো, মানে পেছনের পিঠটাতে যেন পোড়া পোড়া খুব বেশি না হয়ে যায়। দেখো এর নিচের দিকটাও বেশ ভালো কালার নিয়ে নিয়েছে। আর খানিকক্ষণ হোক, তারপর এগুলো তুলে নেবো আমি। দেখো আমি কাবাবগুলো সব তুলে নিয়েছি। 6টা কাবাব তো হয়েছে। এবার ওইটার মধ্যে আমি অল্প করে চাট মশলা ছড়িয়ে দেবো।
সয়া কাবাব রেডি। আমি একটু গ্রিন চাটনির সঙ্গে এটাকে সার্ভ করলাম। গ্রিন চাটনিটা তো তোমার ধনে পাতা, পুদিনা পাতা আর একটু টক দই দিয়ে গ্রাইন্ডারে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এই চাটনিটা কিন্তু অবশ্যই দিও, খুব খেতে টেস্ট হবে।